ডানকুনি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী নবজীবনের পক্ষ থেকে প্রতি বছর না এবছরও তাদের রক্তদান হচ্ছে। এবছর রক্তদান নিয়ে প্রায় 40 বছর ধরে এই রক্তদান চলছে এবং এবছর রক্তদানের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং ইসিজি সমস্ত কিছুই রাখা হয়েছে। এবং আমি কথা বলে নেব এই যে ক্লাব রয়েছে, ক্লাবের যে সদস্য সিনিয়র সদস্যের সাথে কথা বলে জানবো যে 40 বছরের রক্তদান এবং তার পাশাপাশি স্বাস্থ্য শিবির কি বলবেন, কি বলে কেমন লাগছে? দেখো, প্রথমে তো বলবো খুবই ভালো লাগছে এবং প্রতি বছরই আমরা এটার জন্য অপেক্ষিত থাকি যে কবে এই ডিসেম্বর মাসের শেষ রবিবারটা আমরা পাবো আর এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা তুলে ধরতে পারবো এলাকাবাসীর কাছে। এটাই আমাদের আশা থাকে সারা বছরে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সোশ্যাল কাজগুলো আমরা করি, এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে। এই যে আমাদের শুধু যে আমার একা নয়, এরা আমাদের প্রত্যেকটা সদস্যের মধ্যে কিন্তু এই মানে ইয়েটা আছে, ভাবটা আছে যে আমাদের চেষ্টা আছে যে এগুলো আমরা করতেই হবে। এগুলো আমাদের বছরের একটা সোশ্যাল কাজ আমাদের ক্লাবের জন্য আমরা চেষ্টা করে এটা করি প্রতি বছর। এর মধ্যে একটা আনন্দ উপভোগ তো আছেই এবং এলাকাবাসীরও এই রক্তের কার্ডগুলো আমরা আমাদের ক্লাব থেকে বিতরণ করি। তখন আমাদের আরও গর্বে বুক খোলে যে না, আমাদের ক্লাবে আজ রক্তদান শিবির হয়েছিল বলে ক্লাব থেকে মানুষকে সহযোগিতা, এলাকাবাসীকে সহযোগিতা করতে পারছি। এগুলো তো থাকবেই, এর মধ্যে আছেই। এ তো সারা বছরই চলছে। এখন পর্যন্ত কতদিন রক্তদান দিল? এখন অবধি মোটামুটি ওই 40-45 জন মোটামুটি অলরেডি দিয়ে দিয়েছে, আরো হয়তো কিছু দেবে। কি পরিকল্পনা আছে? আগামী পরিকল্পনা তো আগামী দিনে আরো বড় করে করার পরিকল্পনা আছে। সোশ্যাল কাজ আরো আমাদের ক্লাবে আলোচনা চলছে অলরেডি যে আরো কিভাবে সোশ্যাল কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুধু রক্তদান শিবিরের মধ্যে দিয়েও আরো অনেক কিছু করার ইচ্ছা আমাদের আছে। তো এটা আমরা 40 বছর ধরে তো করছি। যেরকম আমাদের ধরুন স্পোর্টস, হ্যান ত্যান, নানান রকম প্রোগ্রাম আমাদের সোশ্যাল। কি নাম? আমার নাম রূপম সাহা, নবজীবন সংঘের সিনিয়র সদস্য। আর আরেকটা বার্তা আপনাদের মিডিয়ার মাধ্যম থেকে দিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাবের পক্ষ থেকে 2025-এর অন্তিম লগ্নে এসে 2026-এর অভিনন্দন এবং ভালোবাসা এলাকাবাসীকে জানাই। এটা আমাদের নবজীবন সংঘের পক্ষ থেকে আমি সিনিয়র সদস্য হিসেবে উদ্যোগ এটা। এবং এই ধরনের ক্লাব প্রতিষ্ঠানগুলো এই ধরনের কর্মসূচি করে বলে এবং দীর্ঘদিন ধরে করছে বলে এলাকায় যে রক্তের প্রয়োজনীয়তা, আমাদের তো এটা ঘটনা যে এখন বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ হচ্ছে যেখানে রক্তের প্রয়োজন হয়, মানুষকে রক্ত দিতে হয়। এই অবস্থার মধ্যে রক্তের যোগান দেওয়াটা একটা বড় আমাদের কাছে পরীক্ষা। সেখানে শুধু সরকার নয়, বিভিন্ন গণসংগঠন যদি এইভাবে এগিয়ে আসে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার চাইছেন যে গণসংগঠনগুলো এগিয়ে আসুক। স্বাস্থ্য সচেতনতা, যেটা স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে, স্বাস্থ্য সচেতনতার সঙ্গে সঙ্গে রক্তদান শিবির, এটা খুবই ভালো প্রোগ্রাম এবং প্রতি বছরই এরা আমাকে আমন্ত্রণ করে। আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি এই ক্লাব সংগঠনের কাছে, প্রতিটা সদস্যর কাছে। তাদের এই মানবিক উদ্যোগ দীর্ঘজীবী হোক, আরো বেশি তারা এই ধরনের কর্মসূচিতে আরো বেশি করে তারা সম্পৃক্ত হোক, এটাই আজকের দিনে আমি কামনা করব এবং আমি শুভেচ্ছা জানাবো। আমি তাদের উৎসাহিত করলাম, আরো নতুন নতুন কাজে তাদের দিশা দেখালাম। এইভাবে সকলে মিলে আমাদের একসাথে রাখতে হবে। চণ্ডীতলা সমস্ত ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন একসঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে এই স্লোগান দিতে হবে, বাড়িয়ে দাও আমার হাত। আন্তরিক ধন্যবাদ সকল রক্তদাতা। আমি ওই যে বললাম, একটাই কথা বলবো যে কোনো ক্লাব হঠাৎ করে কোনো প্রোগ্রাম করতে পারে, যে হঠাৎ মনে হচ্ছে সবাই জড়ো হয়েছে একটা কিছু প্রোগ্রাম করবো শীতকালে, কিন্তু এটা করতে গেলে আবেগ লাগে, ভালোবাসা লাগে। আমি ছোট করছি না, কেউ যদি একবার প্রোগ্রাম করে সেটাও ভালো, কিন্তু কোনো ক্লাব বছরের পর বছর ধরে মানুষের পাশে থাকবো, মানুষের পাশে থাকার প্রোগ্রাম করব, এটা করতে গেলে বুকে দম লাগে ভাই। এই দমটা নবজীবন সংঘর প্রত্যেকটা মেম্বারের মধ্যে আছে। আর এই এলাকার মানুষ সত্যি গর্বিত, এই এলাকায় মানুষের পাশে থাকার জন্য এরকম একটা ক্লাব আছে। ওরা এরকম ভাবে এগিয়ে চলুক, আগামী দিনে আরো প্রোগ্রাম করুক, আমরা যথাসাধ্যভাবে ওদের পাশে থাকবো। পরিবেশ, এই যে ক্লাবের মাধ্যমে আমি তো নিজেও 25 বছর ধরে দেখছি, এই পাড়ার এই ওয়ার্ডের বাসিন্দা আমিও আছি, আমি এই ক্লাবের মেম্বার আছি। আমি দেখছি এটা এত সুন্দর পরিবেশ প্রত্যেক বছর যেভাবে ক্লাবটা করে। স্বাস্থ্য পরীক্ষা আছে, রক্তদান শিবির আছে। তা আজকে যারা রক্তদাতারা এসছেন তাদেরকে আমি আন্তরিক হৃদয় থেকে ভালোবাসা অভিনন্দন জানাই। তাদেরকে ঠাকুর সুস্থ রাখুক, ভালো রাখুক। আগামী 3 দিন পরেই আমরা নতুন বছরে প্রবেশ করতে চলেছি। সকলকেই, আমার ডানকুনিবাসীদেরকে, আমার 14 নম্বর ওয়ার্ডের বাসীদেরকে, সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাই।
আর সকল কাছে এটা আগ্রহ করি কি সবাই আসুন, এই আমাদের রক্তদান শিবিরে আজকে সহযোগিতা করুন, আর এটা সাফল্যমণ্ডিত করুন। কারণ কি দেখুন, এটা সকলের জন্য আছে। এটা একটা এমন মানুষ আছেন যারা কি ব্লাডের জন্য মারা যান, প্রাণ হারান। একটা মানুষ একটা প্রাণ হারিয়ে দেন এই আমাদের রক্তের জন্য। এই যে রক্তদাতারা যা আজকে রক্ত দিচ্ছেন, তাদের কি কোনোদিন কেউ পূরণ করতে পারবে না? এই ভালোবাসাই এদের সারা জীবনে এই হৃদয়তেই থেকে যাবে। আজকে তাদের এই যে রক্তটা কতজনের প্রাণ যে বাঁচাবে, এটা আমরা জানি, এটা আমরা আশা রেখেই এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ নিয়ে যাই। তারপরে বিকেলবেলা আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, এলাকার সব ছেলেমেয়েরা বাচ্চারা সব করেন। তো আমরা এই পরিবেশটা প্রত্যেক বছরের মতন এই বছরটা করতে চলেছি, খুব সফল হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন 60 বেডের এইটা হয় আজকে। এবারে তো আমাদের চক্ষু পরীক্ষাও আছে, স্বাস্থ্য শিবিরে করেছে, খুব দারুণ লাগলো এইটা। আর সবাইকে এইটাও এবারে আমি বাংলার মানুষকে একবার বলতে চাই কি আগামী এই যে 3 দিন পরে যে নতুন বছর আসছে 2026-এর, খুব সুন্দরভাবে কাটুক, সুস্থভাবে কাটুক। 2025 যেটা কাটলো ভালোই কাটলো, খারাপ নয় কিছু। আগামী দিন সকলের জন্য ভালো হয়, সুস্থ হয়, এই কামনা করে ঈশ্বর কাছে আমি আমার কথাটা এখানে সবার কাছে আমার ভালোবাসাটা ছড়িয়ে দিতে চাই চারিদিকে, যাতে মানুষের ভালোবাসাটা আমি পেতে পারি। ভালো লাগছে, প্রথমবার রক্ত দিয়েছি। প্রথমবারের যেমন একটা আর কি একটুখানিক লাগলো নার্ভাস যে কিরকম কি হয়, তারপর দেখলাম খুব তাড়াতাড়ি রক্ত নিয়ে নিল, মানে সেরকম টাইম লাগছে না, খুব ফেসিলিটি ঠিকঠাক আছে, ভালো লাগলো। তাই রক্ত দিতে ভয় পাওয়ার মতো সেরকম কিছুই নেই। জাস্ট একটা যেমন টিটেনাস নিতে গেলে ইঞ্জেকশন নিতে গেলে সেরকম লাগে, সেরকমই লাগে। শুধু রক্তটা নেওয়ার সময় একটু ধরে একটু বসে থাকতে হয়, হ্যাঁ একটু ভাবতে হয় যে কি ব্যাপার, আর কিছুই না। 5 মিনিট টাইম লাগে, রক্ত নিয়ে নেয়, আমাদের কিছুই করতে না, সেটা শুয়ে থাকো ব্যাস। আমার নাম সৌরভ রায়। অর্থাৎ বুঝতে পারলেন নবজীবন সংঘের যে সিনিয়র সদস্য নামকে যেটা জানলাম, শুধু রক্তদান নয়, এর পাশাপাশি আরো পরিকল্পনা আছে আগামী দিনে। কারণ মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকে, এবং বিভিন্ন আজকে যেমন দেখতে পাচ্ছি আমার পিছনেই রয়েছে সমস্ত সদস্যরা, এবং একদিকে যেমন চক্ষু পরীক্ষা হচ্ছে, আর এইদিকে যেমন স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, এবং তার পাশাপাশি সাধারণ এই যে এলাকার উন্নয়নের যে কাজ, সেই উন্নয়ন কাজে তো এগিয়ে থাকে এই নবজীবন সংঘ। এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। একদম ঠিক। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।